দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি গিয়েছিলেন দলের সিনিয়র মহাসচিব হয়ে ২০০৪ সালে। বিমানে করে বেলা ১২:৩০টার পর রাজশাহী পৌঁছান তারেক রহমান। এরপরই ছুটে যান হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির দরগা শরীফে। দোয়া শেষে শোক বয়ে স্বাক্ষর করেন তিনি। পরে রওনা দেন ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভার উদ্দেশ্যে। জনসভায় রাজশাহী জেলা মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নেন। বেলা ২টার দিকে তারেক রহমান সভাস্থলে পৌঁছেন। সংগ্রামী সমাবেশ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব তারেক রহমান। এরপর এই বিভাগে বিভিন্ন আসনে সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন। জনসভায় বক্তব্যের শুরুতেই তারেক রহমান তার ২২ বছর আগে আসা রাজশাহীর স্মৃতি রোমন্থন করেন। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি ২২ বছর আগে, প্রায় ২০০৫ সালে বোধহয়, না ২০০৪ সালে এসেছিলাম। বিএনপি ক্ষমতায় গেলে পদ্মা নদী খনন, পদ্মার ব্যারেজ নির্মাণ, রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল স্থাপন, কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি তৈরিতে সহায়তা প্রদান, হিমাগার নির্মাণ, কৃষি কার্ড বিতরণ ও ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার প্রতিশ্রুতি দেন। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। তারেক রহমান বলেন, একটি মহল ষড়যন্ত্র করছে কিভাবে নির্বাচন ক্ষতিগ্রস্ত করা যায়, বাধাগ্রস্ত করা যায়। আমাদের জন্য এই ১২ তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, ১২ তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে এর সুষ্ঠু তদন্ত করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, সঠিক তদন্ত ও দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। যদি কোথাও কোনো বিভেদ, কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা, আমরা দেশে শান্তি চাই। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁর পথে রওনা হন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় বক্তব্য দিবেন তিনি। জনগণের প্রজেক্টকে যদি গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী। বাস্তবায়ন করতে